হযরত উমরের মতো আল্লাহ 100টা জীবন দিতা, 1000টা জীবন দিতা, সবটা তোমার পথে কুরবান করতাম, কল্লা দিয়ে দিতাম, জীবন দিয়ে দিতাম, ঈমান বিক্রি করতে পারতাম না। ঠিক কি না বলেন? ওই রাখালের আমলের মধ্যে শত শত উলামায়ে কেরামদেরকে কারাবন্দী করা হয়েছে। আমি হাটহাজারী থানার সামনে থেকে ইট নিক্ষেপ করার মামলায় গ্রেফতার হয়ে 4টা বোমা টুমা এটেম কি মন্দির পোড়া মামলা, কোথায় কি মামলা, 4 মামলায় কারাগারে 6 দিনের রিমান্ডের হয়ে আসলাম। আসার সময় আমি আমার পিএস যিনি ছিল কারাগারের মধ্যে, যারা কারাগার রক্ষা করে তাদেরকে বলে কারারক্ষী, তাদের উপরে যারা থাকে জমাদার, তাদের উপরে তারা তাকে বলা হয় সুপাদার। একদম মেইনটা হচ্ছে যেটা কেস টেবিলে বসে জেলার, জেলার উপরে থাকে জেল সুপার, সব মুখস্থ। তো ওখানে জেল সুপার আমি বলতেছি হুজুর, আমাকে বলতে হুজুর কেমন খেলেন, তিরস্কার করে বলতেছি। আমি বললাম ভাই একটা ভুল করছি। ভুলটা কি? যদি আমার রোগটা কেটে দিতেন বা ক্রস ফায়ার দিয়ে দিন তাহলে ভালো হয়। যদি দেন নাই, জীবন তো আছে, মালিককে তো ডাক দিয়ে বলে মালিক তুমি তো একটাই জীবন দিয়েছো। হযরত উমরের মতো আল্লাহ 100টা জীবন দিতা, 1000টা জীবন দিতা, সবটা তোমার পথে কুরবান করতাম, কল্লা দিয়ে দিতাম, জীবন দিয়ে দিতাম, ঈমান বিক্রি করতে পারতাম না। ঠিক কি না বলেন? তাহলে ভাই স্পষ্ট পরিকাম বলতে চাই, কারারুদ্ধ করে হকের আওয়াজকে স্তব্ধ করা যায় নাই। জুলুম করে, শাসন করে 16 বছর পর্যন্ত উলামায়ে কেরামদের উপরে, উলামায়ে হক্কানি কওমি উলামায়ে কেরাম হেফাজতে ইসলামের নেতা কর্মীদের উপরে জুলুম করে, জুলুমের সর্বোচ্চ স্টিম রুলার জারি করে তাদেরকে দমায়ে রাখতে পারে নাই। ইনশাআল্লাহ ইসলামের এই নতুন বাংলাদেশের মধ্যে নতুন স্বৈরাচার আসলে তারে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে। ঠিক খেয়ে বলেন ইসলাম চাইতো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইসলাম চাইতো ইনশাআল্লাহ, ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম জিন্দাবাদ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। দেখা হবে আবার যুদ্ধের ময়দানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।